সিঙ্গাপুর ঢাকা সিটি থেকে মাত্র 1.5 গুণ বড় এই দেশটিতে একদিনে ঘুরে থাকার মতো রয়েছে অনেক কিছু। বাঙালিদের মিলনস্থল মোস্তফা সেন্টার থেকে শুরু করে লিটল ইন্ডিয়া, চায়না টাউন, সুলতান মসজিদ, গার্ডেন বাই দ্য বে থেকে শুরু করে মেরিনা বের মতো আকর্ষণীয় পর্যটন স্পট। চলুন আর দেরি না করে দেখি একদিনে সিঙ্গাপুরের কোন কোন পর্যটন স্পটগুলো ঘোরা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি সিঙ্গাপুরের মুস্তাফা সেন্টার এরিয়াতে, যেটাকে বাঙালি এরিয়াও বলা যায়। এই এরিয়াতে আসলে আমরা বাঙালি দোকানপাট, বাঙালি মানুষজন দেখতে পাই। এই যে আমার পিছনে রয়েছে ঢাকা রেস্টুরেন্ট। এটাই হলো মোস্তফা সেন্টার শপিং কমপ্লেক্স। অন্য একদিন এটার ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। মোস্তফার সামনের গলিতেই রয়েছে এই দোকানগুলো। এখানে সবই বাংলাদেশি দোকান। এই এরিয়ার যেখানেই তাকাবেন সেখানেই বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি মানুষজন। মোস্তফা সেন্টার এরিয়াটা বাঙালিদের জন্য খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা প্লেস। এখানে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে, যেটা নাম হলো মসজিদ আল আঙ্গুলিয়া। রাস্তা পার হয়ে চলে যাচ্ছি এমআরটির দিকে। আজকের ট্যুরটি আমি এমআরটি দিয়ে করার চেষ্টা করব। বাঙালি এরিয়া ঘোরা শেষ করে চলে যাচ্ছি লিটল ইন্ডিয়ার দিকে। এটা হলো পুরো সিঙ্গাপুরের এমআরটি লাইন। এখানে দেখে দেখে এমআরটিতে চড়া যায়। এই মুহূর্তে আমি এসেছি ফেরার পার্ক মেট্রো স্টেশনে। ফেরার পার্ক থেকে আমি যাব লিটল ইন্ডিয়াতে। এই যে লিটল ইন্ডিয়া। চলে আসছি লিটল ইন্ডিয়া এমআরটি স্টেশনে। এমআরটি থেকে বের হতেই খুব সুন্দর একটি ভিউ পেলাম। মনে হলো যেন আমি ইন্ডিয়ার কোনো একটি জায়গায় চলে আসছি। ইন্ডিয়ানদের এরিয়াটাও খুব সুন্দর একটা এরিয়া। এখানেও রয়েছে ইন্ডিয়ান ঐতিহ্যবাহী সব দোকানপাট। এই এরিয়াতে ইন্ডিয়ানরাই বেশি বসবাস করে, তাই তারা সবকিছুই তাদের মতো করে নিয়েছে। মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট, দোকানপাট সবকিছুই ইন্ডিয়ান আদলে তৈরি করা। 1965 সালে সিঙ্গাপুর স্বাধীনতার সময় ইন্ডিয়ানদের ভূমিকা ছিল অনেক, তাই বর্তমানে সিঙ্গাপুরে ইন্ডিয়ানদের কদরও রয়েছে। এরা মনে হয় কোন স্কুল থেকে পিকনিকে এসেছে। ইন্ডিয়ান এরিয়া ঘোরা শেষ করে এখন চলে আসলাম সিঙ্গাপুরের মালয় জনগোষ্ঠী ও মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে পরিচিত ক্যাম্পং গ্ল্যাম বা সুলতান মসজিদ এরিয়া। সিঙ্গাপুরে ঘুরতে আসা সকল পর্যটকই এইখানে ঘুরতে আসে।
এদের মধ্যে চাইনিজদের সংখ্যাই বেশি দেখা গেল। রাস্তার দুই পাশেই টার্কিশ রেস্টুরেন্ট, টার্কিশ ট্রেডিশনাল পোশাকের শপ সহ বিভিন্ন ধরনের শোপিসের দোকান রয়েছে। তার মধ্যে টার্কিশ এই আইসক্রিমের দোকানটা আমার নজর কাড়ল। এটাই হলো সুলতান মসজিদ, যেটা সিঙ্গাপুরের ন্যাশনাল মসজিদের মর্যাদা অর্জন করে। মসজিদটির বয়স এখন প্রায় 200 বছরেরও বেশি। সকল ধর্মের মানুষই এই মসজিদে প্রবেশ করতে পারে এবং এর ইতিহাস সম্পর্কে জানতে পারে। বাঙালিদের এরিয়া দেখালাম, ইন্ডিয়ানদের এরিয়া দেখালাম, তেমনি চাইনিজদেরও আলাদা এরিয়া রয়েছে। এখন আমি আছি চায়নাটাউন এমআরটি স্টেশনে। এখানে আসলে আপনি দেখতে পাবেন চাইনিজ ট্রেডিশনাল দোকানপাট, বিভিন্ন ধরনের ফুড স্টল। চাইলে আপনি ট্রেডিশনাল ফুড ট্রাইও করতে পারবেন। আমার দুই পাশেই রয়েছে চাইনিজ সব খাবারের দোকান। ম্যাক্সিমাম দোকানে চায়না ভাষাতেই সবকিছু লেখা রয়েছে। চায়না টাউনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমার মনে হলো যেন আমি চায়নাতেই চলে আসছি। এখানে সবকিছুই চাইনিজ স্ট্রাকচারই তৈরি করা। এখন চলে আসলাম সিঙ্গাপুরের খুবই জনপ্রিয় একটি পর্যটন স্পট, গার্ডেন বাই দ্য বে। গার্ডেন বাই দ্য বে মূলত একটি বিশাল উদ্যান কমপ্লেক্স, যা এর বৈচিত্র্যময় উদ্ভিদ এবং অত্যাধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এই যে সামনে যেই গাছের মতো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সুপার ট্রি। গার্ডেন বাই দ্য ওয়েতে 18টি সুপার ট্রি রয়েছে, যার মধ্যে এখানে রয়েছে 12টি, আর বাকি 6টি গোল্ডেন গার্ডেন এবং সিলভার গার্ডেন এরিয়ায় অবস্থিত। এই সুপার ট্রিগুলো মূলত অস্ট্রেলিয়ার একটি বনের ভ্যালি অফ দ্য জায়ান্ট ট্রি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এখন চলে আসলাম সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট মেরিনা বে এবং মার্লিয়ন পার্কে। এটাই হলো মেরিনা বে সেন্স। ওপরটা মূলত একটা স্কাই পার্ক, যা 3টি টাওয়ারকে যুক্ত করে। এছাড়াও ইনফিনিটি পুল, ক্যাসিনো, মিউজিয়াম, রেস্টুরেন্ট, শপিং মল, কি নেই এটার মধ্যে। আর এটা হলো মার্লিন পার্ক।
এটা হলো সিঙ্গাপুরের ল্যান্ডমার্ক স্ট্যাচু অফ মার্লিন। মার্লিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরের গর্বের প্রতীক, বীরত্বের ইতিহাস। এখানে ঘুরতে আসা পর্যটকরা এই মার্লিনের মূর্তিটার সাথে কতভাবে যে ছবি তোলে, ছবি তোলার জন্য রীতিমতো সিরিয়াল দিতে হয়। কথিত আছে বহু বছর আগে যখন সিঙ্গাপুর তামাসেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচন্ড এক সামুদ্রিক ঝড় উঠে দ্বীপে। তখনকার আদিবাসীরা নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে। ঠিক তখনই অর্ধেক সিংহ অর্ধেক মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় তাদের। যদিও এটা রূপকথার গল্প ছাড়া আর কিছুই না। পার্কের ভিতরে মার্লিনের আরো একটি ছোট মূর্তি রয়েছে, যদিও এটা আসল নয়, আসল হলো ওইটাই। সন্ধ্যার দিকে এই পার্কটি দেখতে আরো সুন্দর লাগে। রাতে এখানে লাইট শো হয়। সবশেষে রাতের কিছু ভিউ দেখিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।